ओम शांति। गुड मॉर्निंग। आज 5/1/2025। आज बाप दादा हमारे अव्यक्त रिवाइज कोर्स 17-10-2003 मुरली। পুরো মুরলির সারবস্তুটা কি? অব্যক্ত বাণীর পুরো বছর এই 2025 সাল এখন থেকে শুরু করে পুরো বছরটাই আমরা সন্তুষ্ট মনি হয়ে সদা সন্তুষ্ট থাকব, সবাইকে সন্তুষ্ট করব, নিজেও সন্তুষ্টমণি হয়ে সন্তুষ্ট থাকব, সবাইকে সন্তুষ্ট করব। তো আজ বাবা বলছে সব বাচ্চাদের দেখে কি তোমরা হলে আমার এক এক রাজ দুলারে বাচ্চে, অতি পিয়ারে বাচ্চাকে দেখে বাবা হর্ষিত মুখ হচ্ছে। হরেক বাচ্চা রাজা, এই জন্য রাজ দুলার। দুলার মানে ভালোবাসা। এই পরমাত্ম ভালোবাসা বা দুলার সারা বিশ্বের মধ্যে তোমরা মুষ্টিমেয় কিছু আত্মারা আছো, যারা তোমরা রোজ ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের প্রাপ্ত হয়। কিন্তু আপ সবই পরমাত্ম প্যার, পরমাত্ম দুলারকে অধিকারী। তোমরা ভগবানের মালিক। ভগবান এত যে ভালোবাসার মালিক, দুনিয়ার আত্মারা চিল্লাচ্ছে আসো ভগবান দেখা দাও দেখা দাও, আর তোমরা ভগবানের ভালোবাসার মধ্যে ডুবে আছো, ভগবানের পালনা পাচ্ছ, ভগবানের ভাগ্যের অনুভব করছো। আমি ভগবানের সাথে অভিনয় করছি, ভগবানের সাথে খাচ্ছি, ভগবানের সাথে সব কিছু করছি। তাই বাপদাদা সকল বাচ্চাদের আজকে ডবল রাজ্য দিচ্ছে। বর্তমান রাজ্য কি? শরীরটা আমাদের রাজ্য, আত্মা রাজা, সিংহাসন হলো ভ্রুকুটি, আর কর্মেন্দ্রিয়গুলো হলো আমাদের কর্মচারী। এইগুলোর উপর যদি আমরা রাজত্ব করতে পারি, যদি প্রত্যেকটি কর্মেন্দ্রিয়ের উপর বিজয় প্রত্যয় করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা রাজা অবশ্যই হব। কিন্তু এখানে যদি কোনো কর্মেন্দ্রিয় ধোকা দেয়, তাহলে আমরা রাজা হতে পারবো না, প্রজা হয়ে যাব। তা ভগবান রাজযোগী বানাতে এসছে, প্রজাযোগী নয়। তাই কর্মেন্দ্রিয়কে দেখো, মুখ দিয়ে বাজে কথা বলিনি তো, কান দিয়ে বাজে কথা শুনিনি তো, মন দিয়ে বাজে কথা ভাবিনি তো, চোখ দিয়ে কাউকে ক্রিমিনাল চোখে দেখিনি তো, ঘৃণার চোখে দেখিনি তো, প্রতিশোধের ভাবনা নিয়ে দেখিনি তো, জিভ দিয়ে খাবার লোভ লালচ করিনি তো। তো দেখা যাবে কোথাও না কোথাও আমাদের ত্রুটি আছে, সেগুলো সংশোধন করো। চাই স্থূল কর্মেন্দ্রিয়, চাই সূক্ষ্ম কর্মেন্দ্রিয়, এগুলোর উপর আমাদের রাজ্য করে বিজয়ী হতে হবে। তার জন্য মূল হলো মন, বুদ্ধি, সংস্কার। এর তোমরা মালিক। মনে যা খুশি তাই করতে পারি না, আত্মা মালিক। আত্মা মন বুদ্ধিকে চালাবে। আজ আমার মন খারাপ, তাহলে কি হলো? কেন? মালিককে আত্মা, মনকে আমার কর্মচারী। এইভাবে নিজেকে স্বরাজ্য অধিকারী হয়ে বিশ্ব অধিকারী হও। যত যত তোমরা এই পাওয়ারগুলো, নিজের কর্মেন্দ্রিয়গুলোকে নিজের কন্ট্রোলে রাখবে, অধীনে রাখবে, তবেই তোমরা ভবিষ্য রাজ্য অধিকারী হবে। 21 জন্মের জন্য বাবা গ্যারান্টি দিচ্ছে, হ্যাঁ, ভবিষ্যতে তোমরা পূর্ণ অধিকার পাবে। তাহলে ভাবো, বিশেষ আত্মাদের অনাদি স্বরূপ কী ছিল পরমধামে, সেখানেও আমরা বাবার সামনে ছিলাম, আমাদের কত সুন্দর পার্সোনালিটি। ফের চলে এসো সত্যযুগে। এই পৃথিবীর মধ্যে আমরাই সর্বপ্রথম এসেছিলাম দেবী দেবতা রূপে, সেখানেও আমাদের পার্সোনালিটি কত সুন্দর। ফের চলে এসো দাপর যুগে। আজও ভক্তরা আমাদেরই পুজো করছে। কেন? আমাদের রয়্যালিটি, আমাদের পার্সোনালিটি, আমাদের পবিত্রতার আধার দিয়ে। ফের চলে এসো সঙ্গম যুগে। এখানেও দেখো আমাদের কত সুন্দর পার্সোনালিটি। কি এখানে বড় বড় মুনি, ঋষি, গুরু, সন্ন্যাসী, মন্ত্রী মহল, বিদ্বান, পণ্ডিত সবাই আছে, কিন্তু কেউ ভগবানের অ্যাড্রেস নেই, না নিজের অ্যাড্রেস আছে, কাউকে জানে না। কিন্তু আমরা সঙ্গম যুগে ভগবানকে চিনে ফেলেছি। তাই ধর্মনেতা, রাজনেতা, তাদের পার্সোনালিটি আর আমাদের পার্সোনালিটির মধ্যে কত পার্থক্য, হ্যাঁ, তারা জানে না। আমরা জেনে বাবার সমান হচ্ছি। তাই আজও পর্যন্ত মন্দিরের মধ্যে কাদের পুজো হচ্ছে, ঘরে কাদের পুজো করছে, আমাদেরই পুজো করছে। কেন? আমাদের পবিত্রতার আধার দিয়ে, আমাদের পার্সোনালিটি আর রয়্যালিটির আধার দিয়ে। কারণ আমরা ডাইরেক্ট ভগবানের সন্তান। কত বড় রয়্যালিটি! তাই ব্রাহ্মণ জীবনের চিত্রকারকে স্বয়ং ভগবান, আমাদের চিত্র নিজের হাতে বসে ভগবান বানাচ্ছে। তা আমরা কত ভাগ্যশালী আত্মা। তাহলে এর আধার কি? পবিত্রতা, পিউরিটি কি? পার্সোনালিটি। তাই আমাদের মন, বচন, কর্ম, বৃত্তি, দৃষ্টি, প্রত্যেক কর্মের মধ্যে পিউরিটি হোক।
হ্যাঁ, সকলের প্রতি মনসা পিউরিটি অর্থাৎ সকলের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা। সে আত্মা যেমনই হোক, পবিত্রতার রয়্যালিটির মনসা দিয়ে সর্বকের প্রতি শুভ ভাবনা, কামনা, কল্যাণের ভাবনা রাখো। রহম, দয়া করো, দাতাপনের ভাবনা। দৃষ্টি দিয়ে প্রত্যেককে আত্মিক স্বরূপ দেখো। দৃষ্টির মধ্যে দিয়ে কি দেখছি? সবাইকে আত্মা আত্মা, ভাই ভাই। তারপর চলে এসো, তাকে স্নেহ দাও, রুহানি প্রেম, রুহানি স্নেহ। কেউ সম্মান দিক না দিক, আমরা সবাইকে সম্মান দেব। কেউ যদি দুঃখ দেয়, আমরা তাকে সুখ দেব, কারণ তারা জানে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, সবাই আমাদেরই বংশধর, তাদেরকেও আগে নিতে হবে। তাই বাবা মালা তৈরি করছে এখন। আমরা যত বাবার সমান হব, ততই আমরা কাছাকাছি পৌঁছব। এই জন্য বাবার সমান আমাদের হতেই হবে। যদি আমরা সত্যিই বাবাকে ভালোবেসে থাকি, তাহলে বাবার সমান হয়ে আমরা কাউকে দুঃখ দেব না, দুঃখ দিলেও দুঃখ নেব না। এইভাবে আমরা মন বুদ্ধি দিয়ে আমাদের স্বভাব সংস্কার, হ্যাঁ, আমাদের দৃষ্টি বৃত্তি, আমাদের পুরানো স্বভাব সংস্কারগুলো ত্যাগ করে বাবার সমান হব। আমরা সন্তুষ্টমণি আত্মা। এই সিজনটা আমরা পুরো সন্তুষ্টতার গুণকে ধারণ করব। যদি কেউ অসন্তুষ্ট হয়, তাকে সন্তুষ্টতার ভাইব্রেশন দিয়ে তার প্রতিও শুভ ভাবনা, শুভ কামনা রাখব। তাই বাবা বলছে, শুভ চিন্তন আর শুভ চিন্তক স্থিতির অনুভবের দ্বারা ব্রহ্মা বাবার সমান মাস্টার দাতা বনো। ব্রহ্মা বাপ সমান মাস্টার দাতা হওয়ার জন্য 3টে কথাকে ফলো করো: ঈর্ষা, ঘৃণা আর ক্রিটিসাইজ। এই 3টে কথার উপর আমাদের মুক্ত হতে হবে, তবেই আমরা সকলের প্রতি শুভ চিন্তক